আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন এক রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ঢেঁড়স চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। তার জন্য এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কুচি করে নিয়েছি, আর ঢেঁড়সটা মাঝখান দিয়ে একটা করে ফালা দিয়ে নিয়েছি। তারপর ঢেঁড়সের ভিতরে হলুদ আর লবণ দিয়ে ঢেঁড়সটাকে আমি ভেজে নিব। তো আমি মিডিয়াম আঁচে ঢেঁড়সটাকে ভেজে নিব উল্টে পাল্টে। ঢেঁড়সটা যখন নরম হয়ে আসবে তখন আমি তুলে নিব। তো এখন আমি এই প্যানের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। তো এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। তো এখন আমি বেজে রাখা সেই ঢেঁড়সগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এই ঢেঁড়সের দিনে এই ঢেঁড়স চচ্চড়িটা দিয়ে ভাত খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনারাও আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার ঢেঁড়সটা কষানো হয়ে গেছে। আমি হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর পানিটা প্রায় শুকানোর পথে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব। এখন লাস্ট পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব উপরে, দিয়ে পানিটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। তো এই তো হয়ে গেল আমার ঢেঁড়স চচ্চড়ি। ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আল্লাহ।